হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো সকাল সকাল ব্লগটা শুরু করেছি। চা খেয়ে নিচ্ছি সকালে। বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেখো স্টিলের প্লেট নিয়েছি। না নিয়ে কি করব, সব প্লেট চীনামাটির প্লেটগুলো ভেঙে যায়। তারপর এদিকে ছোট ছেলে উঠে গেছে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। ও কিছুতেই ঘুমোচ্ছে না। তারপর বললাম ঠিক আছে, বসে বসে খেলু করো। তো খেলছে। তারপর দেখো আমি ঘরের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয়, নাহলে এত ধুলো পড়ে। এর জন্য ধুলোর জন্য মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, না হলে ঝুলের মতন পড়ে যায় ধুলো পড়ে। তো ওটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর আবার আমার ড্রেসিং টেবিল তো পরিষ্কার করা হয়ে গেছে, তারপর আবার করব শোকেসটা পরিষ্কার। দেখো যেখানে যা পারে সেখানেই সেটা রেখে দেয়, দেখতে খুব বাজে লাগে ঘরের মধ্যে। তো এর জন্য প্রথমে জিনিসগুলো সরিয়ে নিলাম, তারপর লেগে পড়লাম আবার এগুলোও পরিষ্কার করতে। সব উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করতে হয়। মানে এত ধুলো যে কোথা থেকে আসে কিছুই বুঝতে পারি না। কিছুদিন পর পরই পরিষ্কার করি, তাও যেন মানে ধুলোর চর পড়ে যায় এরকম অবস্থা। তো সব ভালো করে মুছে নিচ্ছি। অন্য সময় ভিজে কাপড় দিয়েও মুছে নিই, না হলে শুধু এভাবে যায় না ধুলো। তো আজকে যেহেতু ছোট বাচ্চা আছে না, বাচ্চা নিয়ে এখনো অত কাজ করতে পারি না, মানে অত পরিষ্কার করে রাখতে পারি না, তাও যতটা সম্ভব করি। তারপর দেখো প্রতিদিন যখন কাককে খাবার দিই, তো কাকটা এসে দেখতে থাকে। তো আজকে ওই ক্লিপটা নিলাম, কিন্তু পরে কাকের খাওয়া ক্লিপটা নিতে পারিনি। তারপর সব কাজকর্ম হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ না হলে বিড়াল ঢুকে যায়। বিড়াল ঢুকলে না মাছ, আজকে যেহেতু মাছ রান্না হয়েছে, মাছ মানে খেয়ে নেয় আর কি। তারপর আমি স্নানে চলে এসে স্নান থেকে এসে দেখি ছেলে তখনও ঘুমোচ্ছে। এই যে এখানে আমি না ভয়েস ওভার দিতে চাইনি, আমি ভেবেছিলাম এটা নিজের ভয়েসেই করব। তো মাইক লাগিয়ে রেখেছিলাম, মাইকটায় তখন ছিল না চার্জ, হয়তো বন্ধ হয়ে গেছিল। তো ওটাই দেখাচ্ছিলাম যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যেখানে সেখানে আমার ঘরে বাইরে সব জায়গায় রশি টাঙানো, রশিতে জামা কাপড় দেওয়া, এগুলোই শুকোচ্ছে না। তো আজকে যেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছে সেগুলো কোথায় শুকাতে দেবো সেগুলোই এখানে বলছিলাম। তো যেহেতু মাইকে ছিল না চার্জ, এর জন্য আমার কোনো কথাই এখানে আসেনি। তো যেহেতু আমি এখানে বলেছিলাম এগুলো কথাগুলো, এর জন্য আমি দিয়ে দিলাম। মানে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার নামই নিচ্ছে না। একটু যদি রোদ হতো তাহলে ভালো হতো। তারপর যেহেতু ছেলে ঘুমোচ্ছে, আমি ছেলের খাবারের জন্য জল গরম রাখতে হয়। মাঝে মাঝে যেহেতু সেরেলাক্স খাওয়াই, তো এর জন্য আমি ওর জন্য জল গরম বসিয়ে দিলাম, মানে জলটা ফোটাবো আর কি। ফুটিয়ে তারপর ফ্লাক্সে ভরে নেব। তারপর ও যেহেতু ঘুমোচ্ছে, ভাবলাম আজকে একটু সুজি বানাই। তো এর জন্য আমি প্রথমে একটু বাটিতে করে সুজি নিয়ে নিলাম, না হলে একদম যদি প্যাকেট থেকে ঢেলে দিই তাহলে বেশি হয়ে যায়। এর জন্য বাটিতে করে আগে ঢেলে তারপর নিলাম। দেখো এদিকে জল গরমটা ফুটে গেছে আর কি। তো দুটো ফ্লাক্সে আমি ভরে নিলাম, তারপর ছেলের জন্য যেটা সুজিটা বানিয়েছিলাম একটু পাতলা করে দুষ্টুটার সেটা খাওয়া দাওয়া খাইয়ে হয়ে দিলাম। গেছে, দুষ্টুটার খাওয়া দাওয়া কমপ্লিট। দুষ্টুটা খেতে খেতে কি করছো? হিসি করে জামা টামা সব ভিজিয়ে দিচ্ছে, সব ভিজে। এর জন্য এখন জামা চেঞ্জ করবো, এখন প্যাম্পাস পরবে। বৃষ্টি, বাইরে বৃষ্টি, আর আমাদের ঘরেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি, তাই না? বাইরে দেখো যেহেতু হিসু করে পুরো জামা ভিজিয়ে নিয়েছিল, এর জন্য ওকে চেঞ্জ করিয়ে দিলাম। তারপর ওদের খাওয়া তো হয়ে গেছে, ছেলেদেরকে খাইয়ে দিয়েছে, তারপর আমাদের খাওয়া পালা। আজকে করেছিলাম বেগুন ভাজা। দেখো একটা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কা ছাড়া আমার চলেই না। এই যে মাছের তরকারি কচু দিয়ে, আর করেছিলাম ডাল। তারপর তো ছেলেদের নিয়ে ঘুম দেওয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠে তারপর এটা সন্ধেবেলা, প্রথমে শাশুড়ির জন্য লাল চা ছেঁকে নিলাম, তারপর আমার জন্য একটু দুধ চা করে নিলাম। তারপর দেখো চাটা খেয়ে বড় ছেলেকে পড়তে বসাবো। তাই বিছানা করে শুয়েছিলাম, মানে মশারি খাটিয়ে শুয়েছিলাম। মশারি না টাঙালে মানে এত মশা হয়েছে এখন, মানে বাচ্চাদের নিয়ে শোয়া মুশকিল। আর ছোটটাকে কামড় দিলে ওর তো একদম লাল লাল হয়ে গোটার মতন হয়ে যায়। তাই এর জন্য মশারি নিয়েই শুয়েছিলাম আর কি, টাঙিয়ে। তো এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এদিকে ছেলে খেলছে, ওদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বড় ছেলেকে যেহেতু বললাম পড়তে বসাবো, তো মশারিটা আমি কোনোভাবে আর কি উপরেই ওভাবে ঝুলিয়ে রাখলাম, কারণ আবার তো রাত্রেবেলা একটু পরেই তো টাঙাতে হবে আবার। এর জন্য আর ওটা ঠিক মতন গোছালাম না। তো দেখতে থাকো আজকের ব্লগ এটুকুই। ভালোবাসা দিও, আবার দেখা হবে একটা অন্য ব্লগে। টাটা।